ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের 14 অধ্যায়। সেই তপস্বিনী কন্যা এক মন্বন্তর কাল পুষ্কর তীর্থে অবলীলাক্রমে উগ্র তপস্যায় রত রইলেন। তথাপি তাতে তার ক্লেশমাত্র হল না, বরং নবযৌবন সম্পূর্ণা হয়ে তার শরীর পুষ্ট হল। তখন একদিন এক স্পষ্ট দৈববাণী শুনতে পেল বেদবতী। সেই দৈববাণী বলল, হে সুন্দরী, তুমি জন্মান্তরে হরিকে পতিরূপে পাবে, ব্রহ্মাদির দুরারাধ্য পতিকে লাভ করে সুখে অবস্থান করবে। কিন্তু এই বাণী শুনে ক্রুদ্ধ হয়ে পুনরায় নির্জন গন্ধমাদন পর্বতে তপস্যা আরম্ভ করলেন বেদবতী। তিনি সেই গন্ধমাদন পর্বতে বহুকাল তপস্যা করে সেই স্থান বিশ্বাসযোগ্য মনে করে অবস্থান করতে লাগলেন। একদিন বেদবতী দুর্নিবার রাবণকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলেন। তাকে দেখে অতিথি জ্ঞানে পাদ্য অর্ঘ্য দ্বারা সৎকার করে সুস্বাদু ফলমূল ও শীতল জল দান করলেন। পাপিষ্ঠ রাবণ তা ভোজন করে তাকে জিজ্ঞাসা করলেন, কল্যাণী, তুমি কে, কার কন্যা? তাকে রাবণ জিজ্ঞাসা করলেন,